আগামী দিন নবান্ন অভিযান হবে। আগামী দিন ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের পক্ষ থেকে আদিবাসীদের হক অধিকার এবং সাংবিধানিক অধিকার আদায়ের জন্য আমরা নবান্ন অভিযানে আগামী দিনে প্রস্তুতি নেব। অতএব নমস্কার। আজকে আপনারা কিসের ধন্য প্রকাশ করলেন? এই যে রোড জাম করে যে মিছিলটা করছেন এটা কিসের? হ্যাঁ, এটা আমাদের ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের 50টি গণসংগঠনের সমন্বয় মঞ্চ। এই মঞ্চ থেকে আমরা বিসিডাব্লিউ অফিসে যাচ্ছি। মূলত আমাদের বেশ কয়েকটি দাবি আছে। পশ্চিমবঙ্গে আপনারা জানেন ভুয়ো এসটি সার্টিফিকেট অনেকেই তৈরি করেছেন। শুধু আমাদের কথা নয়, গভর্নমেন্ট থেকেই বেরিয়েছে মিসম্যাচ সার্টিফিকেট, যার নাম দিয়েছে তা প্রায় 36,000-এর উপরে। এবং এই সার্টিফিকেটগুলো কেউ কেউ, যেমন ধরুন মাহাতোরা নিয়ে নিয়েছে, অন্যদিকে আন্দোলন করছে এসটি হওয়ার জন্য, অথচ এইদিকে আপনার সন্দেশখালিতে বা আমাদের উত্তর 24 পরগনা কিংবা দক্ষিণ 24 পরগনাতে আপনারা দেখবেন কেউ কেউ ভূমির সার্টিফিকেট সাবকাস্ট লিখে সার্টিফিকেট নিয়েছেন, কেউ কেউ বেদিয়া সাবকাস্ট লিখে নিয়েছে। এটা আমার কথা নয়, বর্তমান শাসকের তৃণমূল শাসকের যিনি হচ্ছেন শ্রীকান্ত মাহাতো, উনি বলেছেন যে পুরুলিয়াতে আমরা থাকি বলে আমরা সার্টিফিকেট পাই না, আবার কেউ কেউ আমাদের কুর্মী মাহাতোরাই সেখানে সার্টিফিকেট পেয়ে যাচ্ছে। সুতরাং আমরা মনে করি এই ধরনের ফেক সার্টিফিকেট, ডবল সার্টিফিকেট, যারা সার্টিফিকেট হোল্ডার তাদের শাস্তি প্রদান করতে হবে, এবং যারা অলরেডি সার্টিফিকেট ক্যান্সেল হয়েছে অথচ এখনও চাকরিতে বহাল আছে তাদেরও সেখান থেকে রিমুভ করতে হবে। এবং বলছি যে এর ফলে আদিবাসীদের কি সমস্যা হচ্ছে? আমাদের আদিবাসীদের 6% আমরা পশ্চিমবাংলায় সংরক্ষণ পাই, আর সেন্ট্রালে 7.5% পাই। এই 6%-এর মধ্যে 100 জনের মধ্যে 6 জন যদি মজুমদার হয় আর খাতুন হয়, তাহলে আপনি সহজে অনুমান করতে পারছেন এই আদিবাসীরা সেই সংরক্ষণ থেকে বঞ্চিত হচ্ছে। শুধু তাই না, এখানে বিভিন্ন ধরনের যে সরকারি প্রকল্প আছে কন্যাশ্রী থেকে আরম্ভ করে, সেইগুলো তো তারা হাতিয়ে নিচ্ছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন, বিশেষ করে মুর্শিদাবাদে, মালদাতে বেশ কিছু এই জয় জোহার মেলাতে তাদের এই ভুয়ো সার্টিফিকেটে ধরা পড়েছে। সুতরাং আমরা মনে করি বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে আদিবাসীরা বঞ্চিত হচ্ছে, তাই আজকে আমাদের ডেপুটেশন। আমার নাম হচ্ছে মিতন চন্দ্র টুডু, আমি ইউনাইটেড ফোরামের জয়েন্ট কনভেনার। নমস্কার। আমরা চাইছি যে আমরা ইতিপূর্বে ডিএম, এসডিও, বিডিও লাগাতারভাবে আমাদের দাবিগুলো জানিয়ে আসছি। আজকে আমরা ইউফার পক্ষ থেকে বিসিডাব্লিউ বিধাননগরে আমরা এসে পৌঁছেছি। সেই দাবিগুলো যদি আমাদের আগামী দিনে পূরণ না হয়, আজকে বিসিডাব্লিউ অফিসে আমরা ডেপুটেশন দিতে এসেছি। আগামী দিন নবান্ন অভিযান হবে। আগামী দিন ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের পক্ষ থেকে আদিবাসীদের হক অধিকার এবং সাংবিধানিক অধিকার আদায়ের জন্য আমরা নবান্ন অভিযানে আগামী দিনে প্রস্তুতি নেব। অতএব আদিবাসীদের শিক্ষার অধিকার কেড়ে নেওয়া, রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া এবং চাকরি শিক্ষার অধিকারকে কেড়ে নেওয়া, এই আদিবাসীদেরকে অবহেলা করবেন না। আমাদের দাবিগুলো সঠিকভাবে পর্যালোচনা করে সেই দাবিগুলো পূরণের যথেষ্ট আমাদের সহযোগিতা করুন। আদিবাসীদেরকে যেভাবে অধিকারগুলো পাইয়ে দেওয়া যায় সেই অধিকারগুলোকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করুন। নচেত আগামী দিনে ইউফার নেতৃত্বে অর্থাৎ ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের পক্ষ থেকে নবান্ন অভিযানের সিদ্ধান্ত নেওয়া হবে, নিতে বাধ্য থাকব। আচ্ছা, আপনারা তো দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন ফেক নিয়ে, তো কতটা সফল পেয়েছেন? এখনো পর্যন্ত সারা রাজ্যে প্রায় 3,000-এরও বেশি ফেক আদিবাসীকে বাতিল করতে আমরা সম্ভবপর হয়েছি। অতএব আন্দোলনের মাধ্যমে কিছু না কিছু হলেও আমরা সুফল পাচ্ছি এবং আগামী দিনে আরও ভালো সুফল পাব। এই ডিসেম্বর 2024 কান্না মহকুমা শাসকের দপ্তর থেকে 25 জন থেকে 60 জনের সার্টিফিকেট বাতিল হয়েছে এবং আগামী দিনে আরও এরকম বহু মহকুমা শাসক থেকে কিন্তু সার্টিফিকেট বাতিল হবে। বাতিল করতে বাধ্য থাকবে তারা। অর্থাৎ রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্যে ভোট ব্যাংকের কথা ভেবে ও আদিবাসীদেরকে সার্টিফিকেট প্রদান করে দেওয়া হচ্ছে কেন অন্যায়ভাবে, এর তীব্র বিরোধিতা আমরা আগেও করেছি এবং আগামী দিনেও হবে। এবং আজকেও আমরা বিধাননগরে বিসিডাব্লিউ দপ্তরে দাঁড়িয়ে থেকেই বলছি যে আগামী দিনে এই ও আদিবাসীদের সার্টিফিকেটগুলোকে বাতিল না করলে নবান্ন অভিযানের সিদ্ধান্ত নিতে বাধ্য হব আমরা। আমার নাম তপন কুমার সর্দার, ইউফার জয়েন্ট কনভেনার। নমস্কার।